বাই বাই, আমাদের বাসায় এসো। এই যে আমাকে দাও, আমাকে দাও, এই যে নাও, এই যে হাই ফাইভ দাও, দাও দাও, এই যে এই যে আমাকে দাও। অনেকদিন পর দেখা হলো এই প্রিয় মানুষগুলোর সাথে। সমাজে কিভাবে বদলায় আমরা কেউ বলতে পারি না। সবাইকে আমার নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজকে আমার ব্লগটা হলো বিয়ে বাড়ি নিয়ে। বিয়ে হচ্ছে একটা সামাজিক অনুষ্ঠান। বিয়েতে কিন্তু অনেক আনন্দ ফুর্তি হয়, খাওয়া দাওয়া হয়। তার কিছু অংশ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই ছোট একটি ব্লগের মাধ্যমে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শীতে বিয়ের দাওয়াত খেতে আমার খুব পছন্দ। আমি আমার যত আত্মীয়স্বজন আছে সবাইকে বলি বিয়ের ডেট যেন শীতের মধ্যে ফেলা হয়। কারণ হচ্ছে সাজুগুজু করে খেয়ে দিয়ে সব দিকে অনেক বেশি আরাম। কিন্তু এখন এত বেশি শীত যে আমার বাইরেই বের হতে ইচ্ছে করছিল না। শীতের জন্য এই বিয়েতে যাবার আমার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আমার বরমশাই যখন বলল বিয়ের অনুষ্ঠান হবে ঢাকা বুট ক্লাবে, তখন আমি আর তাকে না করতে পারিনি। এই সেই বিখ্যাত ঢাকা বুট ক্লাব। এটার সামনে দিয়ে অনেকবার শ্বশুরবাড়ি গিয়েছি, কিন্তু ভেতরে যাওয়া হয়নি। এবার যেহেতু সুযোগ পেয়েছি, এই সুযোগটা তো আর মিস করা যাবে না। আর আমি বুট ক্লাব দেখার জন্যই গিয়েছিলাম এই বিয়েতে। ঢাকা বুট ক্লাব বাইরে থেকেও যেমন সুন্দর, ভিতরে অনেক সুন্দর। যদিও আমরা সব জায়গায় যাইনি, যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেই জায়গাটা দেখেই বুঝলাম যে অনেক সুন্দর আর অনেক বড় জায়গা ছিল। বিয়ের অনুষ্ঠানে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখি সবাই বরকনের সাথে ছবি তুলছে। এ ভাগে আমরা একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। কারণ এর আগে আমরা একটা বিয়েতে গিয়েছিলাম, সেখানে লজ্জায় আমি ভিডিও করতে পারিনি, ছবিও তুলতে পারিনি। এরপর বাসায় এসে যখন আমি ভিডিও এডিট করতে গেছি, তখন আর কোনো ভিডিও খুঁজে পাচ্ছি না। যাই হোক, বিয়েতে গিয়ে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল। আমরা সবাই এখন এত ব্যস্ত যে কোনো ওকেশন ছাড়া কার সাথে দেখাই হয় না। ফোনে ফোনে যতটুকু কথা হয়। এই ছোট কিউট বেবিটা হলো আমার নাতিন, বাতিজার ঘরে। এই যে এই যে বুড়ো, তাকাও তাকাও। এই যে সবার সাথে পিক তুলেছি, ভিডিও করেছি। এখন হলো খাওয়া দাওয়ার পালা। খাবারের অনেক আইটেম ছিল। আর আমাদের হিন্দু বিয়েতে মাটন কাচ্চিটা একটু কম করা হয়, কারণ অনেক হিন্দু ফ্যামিলি আছে যারা কিনা মাটন কাচ্চিটা খায় না। এই জন্য পোলাওটা আলাদা রান্না করা হয়, আর সাথে তো অবশ্যই মাছটা থাকে। আর এখানে ছিল মাছ, ছিল চিকেন কাবাব, মাটন, চিকেন রোস্ট, ভেজিটেবল, বোরহানি, মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বুট ক্লাবের লবিতে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ঠান্ডার জন্য বেশি সময় ছিলাম না। আর বিকেলবেলা গেলে হয়তো আরো অনেক বেশি ভালো লাগতো। আর এখান থেকে আমার বরমশাই আমার শ্বশুর বাড়ি দেখাচ্ছিল, মানে রাত, এই জন্য আমি বুঝতে পারছিলাম না যে আমার শ্বশুর বাড়ি কোনটা। বুট ক্লাবের পিছনে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর আমাকে সে দেখাচ্ছিল ওই যে লাইটটা জ্বলতেছে, ওইটাই হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। যাই হোক, অনেক ভালো একটা দিন কেটেছে। সবার সাথে কথা বলে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই, টাটা।